নমস্কার বন্ধুরা, সানডে স্পেশালের আরও একটা নতুন সিরিজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস কিভাবে সহজে বানানো যায়। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে উনুন জেলে আমি তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। এখানে আমি 1 কিলো চাল নিয়েছি। চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। চালটা কিন্তু আমি ভেজাইনি, সঙ্গেই ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁড়িটা এবারে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ভাতটা আমার অনেকটা ফুটে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু সাদা তেলও দিয়ে দিলাম। এই যে এবারে আমার ভাতটা হয়ে গিয়েছে। এবারে ভাতটা এইভাবে ফ্যানটা গেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে। এই যে আমি ভাতের মধ্যে সাদা তেল দিলাম, এই সাদা তেলটা দেওয়ার কারণে আমার ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এবার এখানে আমি কাজু বাদাম, কিশমিশ, একটা গাজর কেটে নিয়েছি, কুচানো পেঁয়াজ এবং ক্যাপসিকাম, 3টে ডিম নিয়েছি এবং কিছুটা মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে ডিমগুলো আমি বাটিতে ফাটিয়ে নিচ্ছি। উনুন জেলে উনুনেতে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে এবারে ডিমটা যে আমি ফাটিয়ে রেখেছিলাম, ডিমটা ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। এই ডিমটার মধ্যে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে তুলে নেব। এবারে কাজু কিশমিশটাকেও হালকা নেড়ে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবারে এই যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, মাংসটাকে এবারে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন মাংসটা কাটা হয়ে যাচ্ছে, তার মানে মাংসটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে মাংসটাকেও তুলে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যে গাজর দিয়ে দিলাম। এবারে গাজরগুলোকেও ভেজে নেব। এবারে আরও অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। গাজর আর ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে।
এবারে ভাতগুলো ঢেলে দিলাম। ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আপনারা সব সময় এই রকম ভাত রান্না করার সময় ভাতের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দেবেন, তাহলে দেখবেন ভাতগুলো একদম এই রকম ঝরঝরে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। কিছুটা সাদা তেলও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সয়া সস। আরও কিছুটা ভাত ছিল, সেটাও এর সাথে মিশিয়ে দিলাম। সব ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এই যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম, মাংস, ডিম, এই সব কিছু ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছি, সেই জন্য সব কিছুই এর মধ্যে মিশিয়ে দিলাম। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই রকম নিত্য নতুন মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার সব কিছু ভালো করে এর মধ্যে মেশানো হয়ে গিয়েছে। তাহলে আমার মিক্সড ফ্রাইড রাইসটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।